প্রশ্নটি হলো, সাধন ভজন বা জপ ধ্যান করতে গেলে আমাদের মন বিক্ষিপ্ত বা চঞ্চল হয়ে ওঠে, মন স্থির থাকে না। কিভাবে মন স্থির করা যায়, এই প্রশ্ন। আর প্রশ্নটি পাঠিয়েছেন তরুণ চ্যাটার্জি কাকদ্বীপ থেকে। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা শুরু করছি। আর আজকের আলোচনা আমরা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সন্ন্যাসী স্বামী বিরজানন্দের কথা দিয়ে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। স্বামী বিরজানন্দজি বলছেন, দেখা যায় যারা প্রথম সাধন ভজন করতে, ধ্যান জপ করতে লাগে, তারা যতই মনকে ইষ্টে সমাহিত বা একাগ্র করতে চেষ্টা করে, মন ততই যেন বেঁকে বসে আর যত ছাই পাঁশ অবান্তর বিষয়ে ঘুরে বেড়ায়। এমনকি মনে হয় এরকম বালাই তো আগে ছিল না, তখন তো যেটা ভাবতুম বেশ মন স্থির করে ভাবতে পারতুম, এখন এরকম কেন হলো? তার মানে হচ্ছে মনের যেসব দিকে স্বাভাবিক প্রবৃত্তি, সেই সব বাহ্য বিষয় থেকে সেই সব বাহ্য বিষয়ই তাকে নিয়োগ করতুম। তাই মনের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। যেই সদ অসৎ বিচার তাকে অসার বাহ্য বিষয় থেকে ফিরিয়ে এনে অন্তর্মুখ করতে চাই, তাকে নিজের বশে আনতে চেষ্টা করা যায়, অমনি মন বিদ্রোহী হয়ে ওঠে। কারণ কি জানো? কারণ হলো, নদীকে বাঁধতে গেলে তার বেগ শতগুণ বেড়ে যায়, তবে নদীর সেই বেগকে, সেই শক্তিকে যদি অভীষ্ট কাজে লাগানো যায় তো সহস্র গুণ ফল পাওয়া যায়। অর্থাৎ স্বামী বিরজানন্দজি বলতে চাইছেন, মনের যে স্বাভাবিক গতিবেগ, মনের যে স্বাভাবিক দৌড়াদৌড়ি, তাকে জোর করে বসে আনা এক ধরনের বোকামি। মন যেদিকে যেতে চায় মনকে সেদিকে চলতে দাও। এ বিষয়ে শ্রীরামকৃষ্ণের একটি কথা মনে পড়ে যাচ্ছে। একদিন নরেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, আমি যখন জপ ধ্যান করতে বসি তখন কারখানার সাইরেনের আওয়াজ আসে, আর মন কারখানার সেই সাইরেনের আওয়াজে নিবিষ্ট হয়ে যায়, আর মনকে কিছুতেই লাগাম দিয়ে স্থির করতে পারি না। কি করব মহাশয়? নরেন্দ্রনাথ দত্তের এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ অসাধারণ একটি কথা বলেছিলেন, সে কি রে, জোর করে মনকে টেনে আনার দরকার কি? জোর করে মনকে বসে আনতে যাবি কেন? তার চেয়ে বরং এক কাজ করবি, ওই যে সাইরেনের আওয়াজে মন ছুটে গিয়েছে, ওইখানেই মনকে ছুটে যেতে দে। তারপর কি হবে জানিস? এক সময় দেখবি মন ছুটতে 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 সে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। তখন আর মনকে জোর করে বসে আনার দরকার হবে না। মন যেদিকে যেতে চায় মনকে ঠিক সেই দিকেই যেতে দিবি। এই কথা বলেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। বাস্তব জগতে আমরা তেমনটাই দেখি। কেন মনের এই বিক্ষিপ্ততা? কেন মন অস্থির হয়ে পড়ে? বিশেষত এই জপ ধ্যান করতে বসলে, সাধন ভজন করতে বসলে তার একটাই কারণটি হচ্ছে, ধরুন কোনো একজন মানুষের বয়স 30 বছর, সে দীক্ষা নিয়েছে এবং নিয়ে সে জপ করতে বসেছে, কিন্তু জপে তার মন বসছে না। মন সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, একদম লাগামহীন ঘোড়ার মতো। এটা মনের দোষ নয়। আসলে মনকে আমরা সেইভাবে তৈরি করে ফেলেছি। মনের নিজস্ব একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। সেই কোন ছোট বয়স থেকে বিভিন্ন ডাইরেকশানে আমরা আমাদের মনকে ছুটতে শিখিয়েছি। কখনো লেখাপড়া করার জন্যে, কখনো সাংসারিক বিভিন্ন বিষয়ে, কখনো বা আবার চাকরির চিন্তায়, কখনো আবার বিভিন্ন কর্ম বিষয়ে। এইভাবে বিভিন্ন দিকে মনকে বিভিন্নভাবে আমরা ছুটিয়ে চলেছি। তার ফলে মনের নিজস্ব একটা গতিবেগ তৈরি হয়ে গিয়েছে, সেটা লাগামহীন ঘোড়ার মতো। এখন হঠাৎ একদিন জপ করতে বসে মনকে যদি আমরা বলি, মন তুমি এই মুহূর্তে স্থির হয়ে যাও, মন কি স্থির হবে? মন তার নিজস্ব প্রবৃত্তি অনুযায়ী, এতদিনের যে অভ্যাস তার গড়ে উঠেছে, সেই অভ্যাস অনুযায়ী, সেই প্রবৃত্তি অনুযায়ী মন কিন্তু ছুটে চলবে, ছুটে বেড়াবে বিভিন্ন দিকে। এক্ষেত্রে করণীয় কি? করণীয় একটি, মন যেদিকে যেতে চাইছে মনকে সেই দিকে যেতে দেওয়াটাই হবে একটা স্বাভাবিক কাজ। এইভাবে মন ছুটতে 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 অবশেষে এক সময় ক্লান্ত হবে এবং স্থির হয়ে যাবে। তখন জপে
মন বসবে। এই যে আজকের প্রশ্ন ছিল, মনকে কিভাবে স্থির করব, বিশেষত অস্থির মনকে, অশান্ত মনকে, ছুটন্ত মনকে, তার উত্তর হলো আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস লিখবেন। আরেকটি অনুরোধ রাখছি, সেটি হলো আপনারা প্রতিদিন যেভাবে খুব ভালো ভালো প্রশ্ন পাঠাচ্ছেন সেই সমস্ত প্রশ্ন পাঠাতে থাকুন। আমরা অবশ্যই সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।